নিরন্তন কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। যার বদনে নিরন্তন কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ নাম, ছেদ পড়ে না। তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন হয়ে যিনি নিরন্তন কৃষ্ণ নাম করেন, তার চরণ ভজন করতে বলছেন। গোবিন্দের ভজন নয়, বৈষ্ণবের চরণ ভজন করো। কারণ ভগবান প্রতিমায় থাকেন না, ভগবান ঘটের মধ্যে থাকেন। ঘটে, ঘট হচ্ছে এই দুর্লভ মনুষ্য শরীর, হচ্ছে এক একটি ঘাট। ভগবান বিরাজমান হন, বিলাস করেন, বিশ্রাম করেন, সেবা গ্রহণ করেন, উপদেশ দান করেন ভক্তের বদন দিয়ে। এই জন্য ভক্তই যে আমাদের পূজ্য, মানে আমাদের প্রতিমার পূজার আগে ঘটের পূজা করতে হবে। ঘটের মধ্যেই ভগবান বিরাজমান, আর সেটি হচ্ছে স্বয়ং ভগবান বলে দিয়েছেন, বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যারা ভজন রসে আপ্লুত হতে চান, তারা বৈষ্ণব সাধুর সঙ্গ। সতে সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, আমি সতে সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ। বুঝতে হবে, কর্মের ফলস্বরূপ আমার গলায় জড়িয়ে গেছে ফাঁস। গরু, গাধা, ছাগল যেমন বাঁধা থাকে, আমরা তেমনি মায়া পাশে, পাশ মানে দড়ি, পাশ মানে রজ্জু, রশ্মি, যা দিয়ে বাঁধা যায়, সেটা অন্য কোনো দড়ি নয়, সেটা হচ্ছে মায়ার পাশ। দড়ি কাটা যায়, দড়ি খোলা যায়, কিন্তু মায়ার বাঁধন খোলা যায় না। সৎসঙ্গ ছাড়ি কইনু, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, এখন তে কারণে লাগি গেলা কর্ম বন্ধু। এখন তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ, তে কারণে লাগি গেলা কর্ম বন্ধু। তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ। সৎ সঙ্গ ছাড়ি কইনু, বল গৌরাঙ্গ মহাপ্রভু কে জয় জয় জয়। গৌরাঙ্গের সেবক,
গৌরাঙ্গের পরিকর, গৌরাঙ্গের পারিষদ যারা, আমরা তাদের দাস হতে পারবো না। যারা মহাপ্রভুর সেবক, যারা মহাপ্রভুর পারিষদ, নিজজন, আমরা এত বড় ভজনকারী হতে পারি না যে তাদের দাস হব। মহাপ্রভুর দাস না, মহাপ্রভুর দাসের দাস হতে পারবো না। তাহলে কি হতে পারি? অনুদাস। মহাপ্রভুর যিনি সেবা করেন, তার সেবা যিনি করেন, আমরা তার সেবকের যদি সেবক হই। ভজন তত্ত্ব। সৎসঙ্গ ছাড়ি কইনু, ছিল, সুযোগ ছিল, দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দিয়ে অসৎ সঙ্গ করছে। এখন জানতে হবে একটু, বাছাবাছি যদি করা যায়, তাহলে আগে আমাদের জেনে নিতে হবে সৎকে অসৎকে, তবে তো কাজটা পেরে উঠবো। বলো রাধে রাধে। বলবো না ছেড়ে দেবো? বলবো কে সৎ কে অসৎ? শেষকালে আমি ধরা পড়ে যাব যে আমি অসৎ। এই জন্য খুব বেশি এসব আলোচনা করতে নেই, করলেই আমি নিজেই ধরা পড়ে যাব আমি কোন দলের লোক। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিনা, তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ ফাঁস। আমার তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ ফাঁস। বলো রাধে শ্যাম কি? একবার বলুন রাধে রাধে। বলতে থাকবেন, বিপদ শেষ নাই। আমরা যাদেরকে বন্ধু করি, এ বন্ধু কি বলে? ঝগড়া, এরা আবার সামনে বসছে যে বিয়ে হয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, এখনো হয়নি? কি রে, আগে করলে ভালো, পরে করলে কি হবে? গাছ ছোট হবে, ফল ভালো হবে। প্রেম সে বলবে। হেসে হেসে কথা কয়, কিন্তু মারা দুই রকমের হয়। মানে কাউকে যদি মারা যায়, মারতে হয়, তাহলে দুই রকমের মারা যায়। এক হচ্ছে ছুরি দিয়ে, লাঠি দিয়ে আঘাত করলে মারা যায়। আরেকটা কি বলুন তো? বাক্যেতে মানুষ মরে যায়। এই জন্য এত দুর্বল হয়ে গেছে। রেতে তানা রেতে নাই, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিনা। হাতে তালি দাও না, হাতে তালি দাও। এত খই ভাজা হচ্ছে, সকালে একসঙ্গে বাজাতে হবে। বাজান দেখি, একসঙ্গে বাজান। হচ্ছে কি একসঙ্গে? আচ্ছা, আবার চেষ্টা করুন। এই জন্য ঝগড়া হয় গো। দেখুন, একসঙ্গে এখনই কিন্তু করিয়ে দিতে পারি একসঙ্গে। আপনারা 10 বার চেষ্টা করলেও একসঙ্গে হবে না। আচ্ছা করুন, আবার একবার করুন।
সারা জীবনেও মিলবে না। কি দরকার বলেন তো? একজনের দরকার, যে একজন ক্যাপ্টেন হবে, যাকে মানব। উনি যদি করেন এখনই সব মিলে যাবে। আমাকে ক্যাপ্টেন মানার দরকার নেই, শুধু মিলাবার জন্য একটা প্রমাণ করব। দেখুন, মিলছে মিলছে, এতগুলো লোক মিলাতে পারলেন না, একজনের দ্বারাই মিলে যাবে। একটা লাঠি দিয়ে মারা যায়, ছুরি দিয়ে মারা যায়, আর প্রভুজি বললেন বাক্য দিয়েও একদম। কিন্তু আরেকটা এর চাইতে নিঃশব্দে মারা আছে। বাক্য তো বলার পরে, ছুরি মারার পরে, আরেকটা নিঃশব্দে মারা যায়, ইনজেকশন। ও আচ্ছা আচ্ছা, কিরকম অভিজ্ঞতা দেখুন। বলে টেনশানে, ওটাও খারাপ না। কোনো ডাক্তার ধরতে পারছে না কেন রোগা হয়ে যাচ্ছে, ভেতরে যে চলছে টেনশন। তো যাই হোক, সবগুলোই ঠিক আছে। আরও একটা আছে যেটাকে বলা হলো নিঃশব্দে। মনে করুন না, শেষের দিকে বলবো। নিঃশব্দে মানে বলার লাগবে না, করার লাগবে না, এমনিতেই জয়নি। তাই সেটা কারা করে? অসৎ সঙ্গ। আমি অসৎ সঙ্গে অজান্তে নিজেকে বড্ড চালাক মনে করছি, বুদ্ধিমান মনে করছি, অথচ আমি ফেঁসে যাচ্ছি। আমি তো সৎসঙ্গ অসৎসঙ্গের সংজ্ঞা জানি না। যাকে বন্ধু বলি, যাকে আত্মীয় বলি, যাকে পরম বান্ধব বলি, তার সঙ্গ প্রভাবেই আমার অজান্তে জীবন হানি হয়ে যাচ্ছে, অধোগতি হয়ে যাচ্ছে। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতি বিলাস। কে? শকুনি। শকুনি ভাগ্নে, নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, এ রাজ্য সম্পূর্ণটা তোমার হবে। আমি তোমার মামা না, তোমাদের আমি ভাসিয়ে দেব। এই আমার চালে, আমার চালে, আমার বুদ্ধিতে সব সম্পত্তি তোমাদেরই। জানে না শকুনি আসলে দুর্যোধনকে ডোবাতে এসেছে, বুঝলেন? নিঃশব্দে, বুঝতে পারবেন না। কে আপনার জীবনকে নিচুতে নামিয়ে দিচ্ছে, কে আপনাকে গভীর অরণ্যে নিমজ্জিত করছে, কে আপনাকে অন্ধকার কুয়োতে ফেলে দিচ্ছে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু সুযোগ ছিল। সৎসঙ্গ ছাড়ি কইনু। ওই কুরু পাণ্ডবের আত্মীয় হচ্ছে ভগবান কৃষ্ণ, যদুপতি কৃষ্ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী, সকল অমঙ্গলহারী, সকল মঙ্গলকারী, পরম কল্যাণময়। যাদের আত্মীয় তাকে পরিত্যাগ করল, সৎসঙ্গ ছাড়ি কইল। কারা মজে এরকমে, কারা ফেসে যায়, কারা জীবন অসফলতায় জীবন কাটায়, কারা? যারা লোভী, যারা লোভী। এই জন্য তিনটে জিনিস বলছেন গীতায়, নরকের দ্বার। কোনটা? কাম,
ক্রোধ আর লোভ। এই লোভ যদি থাকবে, আপনারও ইচ্ছে করবে হাফ হাফ কেন পাবো, ভাই ভাই আলাদা কেন হব, ভাইকে যদি মেরে দিতে পারি তাহলে এটা তো লোভ, পাবনা তো হাফ, অর্ধেক অর্ধেক। কিন্তু আপনি লোভ করে ফেলেছেন পুরোটাই আমার হোক। আর তা ইন্ধন দেওয়ার জন্য এ পৃথিবীতে কি লোকের অভাব আছে? পুরো আপনাকে ফাঁসিয়ে কোটে তুলে দেবে আপনার বন্ধু। আমি তো আছি, আমার লয়ার আছে, আমার ভালো উকিল আছে, তুই কেস করে দে। বলো রাধে রাধে। খুব সাবধান, এরকম লয়ার, এরকম আইনজ্ঞ আপনাদের বাড়িতেই আছে, আত্মীয় স্বজন আছে, শকুনির অভাব নাই। শকুনি চরিত্রকে কুটিল বলা হয়েছে, কূটনীতি, রাজনীতি, কূটনীতি যা বলে তা কতটা সত্য, কি করতে যাচ্ছেন আপনি ধরতেই পারবেন না। কারণ আম জনতার অল্প বুদ্ধি, শুধু একটু লোভ, এটা দিয়ে দাও, আর কোনো দিকে দেখার কতটুকু বুদ্ধি। আর বুদ্ধিমান ব্যক্তি ত্যাগ করবে, আমি যদি এটা নিই তাহলে তোমার বশীভূত হয়ে যাব, এ আমার লাগবে না, এ হচ্ছে বুদ্ধিমান। আর অল্প বুদ্ধি সম্পন্ন যিনি দিচ্ছেন সেই তো পরম বন্ধু। কেন দিচ্ছেন আপনি এর তত্ত্ব জানেন না, আপনি তো লোভী, মৎস্য লোভী, মৎস্য মৎস্য। বেদ কি করে, যারা ছিপ ফেলে ওই যে পাউরুটি ঘি মাখিয়ে আর কিসের ডিম যেন, হাঁসের ডিম, পিঁপড়ের ডিম না, লাল পিঁপড়ের ডিম, আচ্ছা লাল বলবো, ঠিক আছে, এই লাল পিঁপড়ের ডিম দিয়ে, ঘি দিয়ে, পাউরুটি দিয়ে কি তোয়াজ দিচ্ছে, তার ভিতরে কাঁটা, ব্যাস জলে ফেলে দিল, আর মাছেরা গুষ্টি শুদ্ধ ডেকে আনছে, আয় তোরা তো সব খোঁজ খবর রাখিস নি, কি গন্ধ, তুই গন্ধ পেলেই মরে যাবি, পরে তো খাবি, কি বাস। কিন্তু আপনারা কি জানেন ওর ভেতরে কি আছে? উপরে গন্ধ, উপরে তোয়াজ লোভের বস্তু, ভেতরে মৃত্যুবান, আপনার মৃত্যু, কিন্তু আপনি দেখতেও পান না, বুঝতেও পারেন না। এ সংসার এক সরোবর, সংসার সাগর, মীন রূপেণ মানবা। মীন অর্থে মৎস্য, আর সেই সংসারের মৎস্য হচ্ছে মানুষ। এই লোভের বস্তু খেতে গিয়ে কত মানুষ ধরা পড়ল মায়া দেবীর হাতে। এখন মায়া দেবী নাকে দড়ি দিয়ে, কাঁটা দিয়ে টানছে আর ছাড়ছে, খেলাচ্ছে, মানে একবার ছাড়ছে আবার একবার টানছে, ছাড়ছে টানছে। কেন বলছে শিকারীরা একটু খেলিয়ে নিতে হয়, খেলিয়ে নিলে কি হবে, ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হলে কি হবে, সহজে ডাঙায় তোলা। ভয়ঙ্কর জিনিস বৈষ্ণব তত্ত্ব, সংসার রহস্য বড় ভয়ঙ্কর জিনিস। এই মায়ার কিরণক হয়ে আমরা সকলে দেখবেন, একটু গীতা দেখার চেষ্টা করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা ত্রিগুণান্তি। ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া,
জগতাম চিরম নাশিতে হৃদি গদ মায়া জগতাম চিরম। এই অন্ধকার না নাশ হলে আমরাও এই দলে রয়েছি। কিরকম? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী ঝে সাগ্নময়ী গুণময়ী। কোন গুণ? ত্রিগুণ, তিনটে গুণ, সত, রজ আর তম। এই তিনটে কাঁটা, এই তিনটে ছিপ কোথায় ফেলেছে? সংসারে। একটু গীতা দেখবেন, ছবিগুলো দেখে নেবেন, তারপর পড়বেন, অনুভব করবেন আমরা কোনটায় রয়েছি। এই যে কি করছে? নাচাচ্ছে। আমরা ওনাদের বশীভূত, মায়ার বশীভূত। যেরকম নাচাবে, যেরকম করাবে, আমরা সেই গুণের অধীন হয়ে আছি। দৈবী ঝেষাগ্নময়ী মম মায়া দূরত্ব। আপনার কোনো স্বাধীনতা থাকবে না, ইচ্ছে নেই, তবু আপনার দ্বারা সেই কাজ হয়ে যাচ্ছে। কি করে? দৈবী ঝেষাগ্নময়ী। তাকে কেউ দেখতে পাবে না, সবার আড়ালে আমরা তাদেরই কিরণক। কিরণক মানে নাচিয়ে, আমাদেরকে নাচাচ্ছেন যেভাবে, আমরা সেভাবে। কি ভয়ঙ্কর জিনিস! কেন আজ আমি কৃষ্ণ সেবক হতে পারিনি? এত আনন্দের জগতে কেন আমি আনন্দ নিতে পারিনি? কেন আমি সুখী হওয়ার চেষ্টা করেও সুখী হতে পারি? যাকেই আপন বলি সেই আমাকে ঠকিয়ে দেয়। যার জন্য এত কিছু করি, এত পরিশ্রম করি, তারাই আমাকে আঘাত করে, কাঁদায়। সৎ সঙ্গ, অসৎ সঙ্গ, নিঃশব্দে সাফল্য আর অসাফল্য। জীবন গভীর খাদে পড়ে যাচ্ছে, চড়া বালিতে ডুবে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন না কি কারণে আমার জীবনটা এমন হলো। আমি তো চাইনি এটা, আমি তো চেয়েছিলাম আলাদা। সত সঙ্গ ছাড়ি কইন, মিলিয়ে দিয়ে আপনাদের বারবার বলা হচ্ছে, একটা গ্রন্থ নিয়ে যান, পড়ুন, কাউকে দিয়ে পড়া। কে আপনার? কেই নেই, আপনার বন্ধু। সৎসঙ্গ করার অনুরোধ করা হচ্ছে। কথাগুলো শুনুন, কথাগুলো ভাবুন, কে আপনার আপনজন, কে বলবে এমন করে? একটা গ্রন্থ নিয়ে একটু পড়ুন। এ কথা কে বলে? সৎ মানুষ বলে। কারণ ওর মধ্যে যে কথা আছে, বন্ধন মুক্ত হবে। আপনি দুঃখের সাগর পার হয়ে আনন্দময় জগতে পৌঁছবেন। দেখেন, একটা পাহাড়ের ভেতরে গুপ্ত ধন আছে। পাহাড়, সোনা দানা তো পাহাড়েই তৈরি হয়। বিরাট খনি, দৈব যোগে সন্ধান পাওয়া গেছে, কিন্তু সে পাহাড়ের ঠিকানা জানা নাই। দৈব যোগে তাহাও পাওয়া গেছে। কিসে? একটা এইরকম, এই চারখন একটা কাগজ, কাগজের মধ্যে ওই কি বলে, রাস্তা এঁকে দেওয়া আছে। এত কিলোমিটার পরে আপনি কি গাছ পাবেন, কি পাহাড় পাবেন, তাতে লেখা আছে। তারপরে গেলে
আপনি সেই সন্ধান পাবেন গুপ্ত ধনের সন্ধান। তাহলে গুপ্ত ধন কোথায় আছে বলা হলো? পাহাড়ে, অজানা কোন দূর দেশে এক পাহাড়ের ভেতরে গুপ্ত ধন আছে। লেখা আছে কিসে? একটা ছোট্ট কাগজ, ঠিকানা, রাস্তা, ম্যাপ এঁকে দিয়েছেন। এভাবে গেলেই কাউকে জিজ্ঞাসা করার লাগবে না, তাতে সব বলা আছে। নিতাই গৌর, এই গুপ্ত ধনের ঠিকানা হচ্ছে আমাদের জীবনে গ্রন্থ। আজকে দূর থেকে আপনারা এসেছেন ভীষণ কষ্টসাধ্য করে। উদ্দেশ্য কি? কথা শুনবেন, শান্তির পথ পাবে। সেগুলো গৌর হরি বল, দেশ বিদেশে এগুলো দিয়ে আসতেছি ঠিকানা। পেলাম কোথার থেকে? ওই কাগজ থেকে, ওই গ্রন্থ থেকে যা গোপনীয় বস্তু প্রাপ্ত হয়েছি গুরু কৃপায়, সেগুলির সন্ধান দিয়ে কত মানুষ আজ বড় লোক হয়ে যাচ্ছে। সেই স্বর্ণ পাহাড়ের গুপ্ত ধনের সন্ধান একবার যে পাবে তার দারিদ্র মোচন হয়ে যাবে। আর সেগুলো লেখা আছে, বলা আছে ওই গ্রন্থের মধ্যে। যে কোনো শিক্ষার ক্ষেত্রে বইয়ের বিকল্প নাই, আর আধ্যাত্ম ক্ষেত্রে গ্রন্থের বিকল্প নাই। দেখেন, এ পৃথিবীতে নানান জন নানা অভিজ্ঞতায় পূর্ণ, কেউ মূর্খ নয়, কিন্তু সেই বুদ্ধি, সেই বিদ্যা হচ্ছে অবিদ্যা, পরাবিদ্যা নয়, অপরাবিদ্যা। কেন না? সেই বুদ্ধির দ্বারা এই জগতে কিছু অর্থ উপার্জন করা যায়, জামা কাপড় বদলানো যায়, খাওয়ার বদলানো যায়, কিন্তু জীবন বদলানো যায় না। খাবার খেলে যদি মানুষ শান্তি পেত, আজকে কার ঘরে খাওয়ার নাই? নূতন নূতন নাম না জানা খাওয়ার এখন আপনারা খাওয়ার সুযোগ পেয়েছেন, শান্তি কি পেয়েছেন? কারণ কি? ওটা না বৈভবে আছে, না শরীরের মধ্যে আছে, কোথাও নাই। ও শান্তি কে দেবে? একমাত্র আধ্যাত্মবিদ্যা। উচ্চ চূড়ায় উঠে যান, তবু আপনাকে আসতে হবে সাধুর কাছে। ওই যে কে রে, ওই বল না রে, সবচাইতে বড় ফিগার, ওই যে গ্রেট, কি রে তোরা তো জানবি, গ্রেট, হ্যাঁ জানিস নে? কি রে ফোন হাতে করে এত ঘুরিস, গ্রেট কে জানিস না? কুস্তিগির, তার কাছে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। ভারতীয় কুস্তিবিদ, এরা আবার সরকার থেকে পুরস্কৃত হন, কারণ ওনারা আমাদের ভারতের সম্পদ। তিনি বৃন্দাবনে গেছেন, ভালো করে দাঁড়াতে পারেন না, যে ছিল এত বড় কুস্তিবিদ, এক ঘায়ে বড় বড় কুস্তিগিরকে উল্টে দেয়, স্টেজ থেকে পড়ে যায় তারা। একজন 20 জন কুস্তিগিরকে হারিয়ে জয়লাভ করেন তিনি। অন্যর কাঁধে হাত দিয়ে বৃন্দাবনে সাধুর কাছে এসেছে। সাধুজি বললেন, বেগার এতদিন ঠেলাঠেলি করেছে, কি রইল আপনার? এখন আপনি যাওয়ার বেলা কি নিয়ে শান্তি পাবেন?
অনেক তো ঠেলাঠেলি করলেন, মারামারি করলেন, অনেক রোজগার করলেন, কোটি কোটি আমানত, কিন্তু শান্তি ছিটে ফোটা নাই। কারণ বাবার বাবা, তোমার যখন রেকর্ড অন্যজন ভেঙে দেবে, তুমি তখন মানসিক চিন্তায় ভেঙে পড়বে। ভাইরাল ভাইরাল, এই যে সব এখন শব্দ বেরিয়েছে না, ভাইরাল, যশোদাজি ভাইরাল, দারুণ গান গাইছে। তারপরে প্রিয়াঙ্কাজি যখন ভালো উঠে যাবে, এনার ভাইরাল টপকে দেবে, ইনি তখন বলে গেলাম। এ ভাইরালের ভাইরাল, এ দলে যারা গেছে তারা ভাইরালের জন্য ঘুমোতেও পারেনি, এক মুঠো খেতেও ভালো করে। তা বৃন্দাবনের সাধু বলছে, বেটা ক্যা হুয়া, ছড় দিজে, এখন থেকেই শুরু করো, যেটাই ভালো লাগে, যে কোনো একটা দেব দেবীর নাম, ঈশ্বরের নাম নিয়ে লাগাতার চালাও। আমাদের ভারতের বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত খেলোয়াড়, তিনি বৃন্দাবনে সাধুর কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজনে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। সাধুজি বলছে, और कितना খেলেগা, খেলা তো অনেক হলো, এবার বাড়ি যাবার বেলা হলো, সেই খেলাটা শুরু কখন? দেখেন, এ সংসারে বহুত কিছু করা, লেকিন শান্তি পাবেন কখন? সৎসঙ্গের প্রভাব। সামান্য মাত্র সৎসঙ্গেই আপনাকে বৃন্দাবন পৌঁছে দেবে, নবদ্বীপে গৌরাঙ্গ চরণে পৌঁছে দেবে, আর অনাবিল শান্তির আশ্রয়। কথা চলছিল, শান্তি নৈব নৈব, পৃথিবীর কোন বস্তুতে কিচ্ছু নেই। প্রসঙ্গ চলছিল নিঃশব্দে মারা, এখনো সেটা ক্লিয়ার হয়নি, তাই না? নিঃশব্দে সেটা কি? সেটা হচ্ছে, পৃথিবীতে অনেক হাসপাতাল আছে, নার্সিংহোম আছে, চিকিৎসালয় আছে, আছে কি নেই? কিসের চিকিৎসা করে? কিসের চিকিৎসা করে? হ্যাঁ, দেহের, তাই তো? আমি বুঝতে পারিনি। দেহের চিকিৎসা করে। দেহ সুস্থ, তবু আপনি দুঃখী। জি হ্যাঁ, তাহলেও দেখা যায় অনেক সময় সাইনবোর্ড দেখি, মানসিক চিকিৎসক, মানে মানসিক রোগের ডাক্তার। এরকম আমাদের হাতে অনেক আছে, পৃথিবী খ্যাত মানসিক ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার রোগ ভালো হয় না। চিকিৎসার দ্বারা, ঔষধের দ্বারা দেহ সুস্থ করা যায়, কিন্তু মানসিক সুস্থতা আনা যায়। তার জন্য চাই কি? তার জন্য তাই স্থান, কাল, পাত্র, পরিবেশ। সেখানে গেলেই, যেমন এখানে এলে কি হয়? কষ্ট হয় না? কি হয়? আনন্দ হয় না? দুঃখ ভোলা যায় না? কিসের জন্য? এই জন্য তিনটি জিনিস বলা হয়েছে, স্থান, কাল আর পাত্র। স্থান আগে শুনে নিন। যেখানে সাধু সন্তরা অনেক দিন থাকেন, ওই জায়গায়, ওই স্থান হচ্ছে যথার্থ স্থান। অনেক জায়গার চাইতে ওই জায়গার প্রাধান্য বেশি। কেন না? যেখানে সাধু তপস্যা করেন, ধ্যান করেন, পূজা করেন, জপ করেন, সাধনা করেন, ওই জায়গায় স্থান পবিত্র হয়ে যায়, আর সাধুর প্রভাব ওখানে থেকে যায়। যে কোনো তীর্থে গেলে মন ভালো হয়ে যায়। কেন না? সেখানে
নিত্য সেবা চলে, নিত্য কীর্তন হয়, নিত্য পুজো হয়, নিত্য সাধু সমাগম হয়। এই জন্য সেই স্থান হচ্ছে পরম স্থান। সেখানে গেলেই আপনার মনের চেঞ্জ এসে যাবে। এর নাম হচ্ছে স্থান। আর একটা জায়গা কথা বলুন তো, যেখানে গেলে মন খারাপ হয়ে যায়। এত ভালোর কথা বললাম, খারাপের কথা আপনি বলুন তো। আপনার তো মনটা আজ খারাপ খারাপ লাগছে, বলুন তো কোন জায়গায় গেলে খারাপ হয়? হ্যাঁ, ঘর সংসারে গেলেও খারাপ হয়। ও শ্মশানে, আমি ভাবছি সংসারে। তা তুমি কখনো শ্মশানে যেও নি বা, তবুও ভালো জানে শ্মশানে আমার মনে কোনোদিন যাবে না। হ্যাঁ, যেও নি ওখানে। নেতাই গৌর হরি। হ্যাঁ, ও লোকের বেলা খোল বাজিয়েছে শ্মশানে, ওকেও তো খোলবালা ঠিক করে যেতেন না, শ্রীবাসকে শিখিয়ে দিয়েছে। এও দেখি ভালো খোল বাজায়, তার মানে ও তার লোক রেডি করে নিয়েছে। কিন্তু আমাদের কি হবে সেটা ভাবে। আমাদের মানে আমার কথাটাই ভাবি, আমার তো কোনো পুত্র সন্তান নাই। বলো রাধে রাধে। যশোদা যদিও আছে, ও তো ভজন গাইবে, কিন্তু শ্মশানে যাওয়ার সময় খোল কে বাজাবে? বলো তুমি তুমি আপনাকে শ্মশানে যেতে হবে। মাইকে বলছে আপনাকে শ্মশানে যেতে হবে, মানে কাজ বোধহয় ঘরেই হয়ে যাবে। আরে আমাদের প্রকৃত সংসারী জীবের আর শ্মশানে যাওয়ার লাগে? পুড়ে পুড়ে তো ছাই। আর আছে কি? চিন্তায় পুড়ে পুড়ে, টেনশনে পুড়ে পুড়ে, আর আছে কি? এখানেই তো হালকা হয়ে গেছি। কত চিন্তা, কত টেনশন, কি হবে? প্রেম সে বলো। কত কথা আসলো। স্থান, কাল, পাত্র। দুঃখ কথায় হয়, ও দুটো নাম বলেছে, ওটা তো হয়ই। হসপিটালে গেলে দুঃখ হয়, রুগী দেখলে, কাটা ছেঁড়া দেখলে, ও তো আমি গড় করি, মানে যেন প্রভু আমাকে না আসতে, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, যেতেই হয়। একসময় মনে করেছিলাম কষ্ট কষ্ট দেখে, ভগবান আমাকে যেন কোনোদিন না আসতে হয়। সত্যি সত্যি আমি একদিন গিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, সে কি যন্ত্রণা, হ্যাঁ সে কি কষ্ট, হ্যাঁ সেসব দেখে মানে মনে হয় যে সত্যি সত্যি যে মানে জমের কোন দিক, দক্ষিণ দিক, আলবাত সত্য। পাপ স্খলন হয় ওখানে গিয়ে। কেউ 15 দিন, কেউ 12 দিন, কেউ 8 দিন, কেউ 3 দিন পাপ স্খলন হয়ে গেলে হালকা হয়ে যায়, আবার ঘরে ঢুকে যায়, আবার পাপ করে। আচ্ছা, দুটো জায়গার নাম বললেও সংসারে গেলে মন ভালো থাকে? গেলে ধরো তোমার মতো তো আর সকলে ভক্ত নয়, বলো। যাক, ও কাটিয়ে ফেলেছে, ভক্ত মানুষ তো, ওর আর কোনো ফেঁড়া নেই। কিন্তু এখানে লাখো জীব আছে আমার মতো, যা বাড়িতে গেলেই মন। এই জন্য তারা অনেকে দোকানে ঘুগনি মুড়ি খেয়ে নেয়, বাড়িতে আর খায়। বাড়িতে খেতে বসলে তো তিনি খেয়ে নেবে তোমাকে, কথা ছেলে। সেখানে কাকবল জুটলো না, হাড় মাংস জালি, মানে আপনি খাবেন কি? আপনাকে তো খেয়ে নিচ্ছে, চিবোচ্ছে। দেখ, সেটা মাধব প্রভুর নাই, কারণ উনি কৃষ্ণ ভক্ত। প্রেম সে বলো। তাহলে তত্ত্বের ফিনিশিং কিন্তু কাছে এসে গেল। সেটা কি? মানসিক ট্রিটমেন্ট পৃথিবীতে নাই, কুত্রা পিও নাই,
যেখানেই মনেই সুখী মনেই দুঃখী। রাজার রাজা হচ্ছে মন। সেই মানসিক ট্রিটমেন্ট কিন্তু কোথাও হয় না। আর সেটা কোথায় হয়? একমাত্র মহাপ্রভুর হাসপাতালে। তার প্রমাণ কোথা বলুন তো? মহাভারতে কার মানসিক রোগ হয়েছিল? ভগবান ট্রিটমেন্ট করলেন। তুমি একবার দাঁড়াও, ধন্যবাদ তোমাকে, দাঁড়াও। আলবাদ আশীর্বাদ যোগ্য। এত তাড়াতাড়ি বলল, আপনারা কিন্তু বুঝে উঠতে পারেননি যে মহাভারতে কে আবার মানসিক রোগে ভুগছে। হঠাৎ করে বলল, ধন্যবাদ। অনেক গীতার শ্লোকও জানে এরা। এই কয়েকজন বসে আছে, এরা অনেক এগিয়ে। এত ছোটবেলা আমরা এই পথে নাই। গপ বেরিয়ে গেছে তখন ওই স্কুলে মার খাচ্ছি। বলো রাধে রাধে। একদম ঠিক ধরে দিয়েছে। মহাভারতের অমূল্য সম্পদ যেটা, সেটা হচ্ছে অর্জুনের মানসিক রোগ। ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে, টেনশন। যুদ্ধ নেই করে, অস্ত্র ছোড় দিয়া, ব্যাট গিয়া বসে পড়েছে। সবই দেখবেন গীতায় আছে। অর্জুন যুদ্ধ শুরু, শঙ্খ বেজে গেছে। শঙ্খ বাজা মানে যুদ্ধ চালু। সেই সময় তার মানসিক রোগ এসে গেল। মানসিক রোগ হলে কি হয়? শরীর থরথর করে কাঁপছে, কাঁপছে। কি করবে কিছু খুঁজেই পায় না। শেষমেশ হাত থেকে গান্ডীব পড়ে গেল। বলছি, কৃষ্ণ আমাকে রেহাই দাও, আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধ করতে চাই। এই যুদ্ধে আমি জিতে কি করব? ভাই, বন্ধু, কাকা, জ্যাঠা, শ্বশুর, গুরুদেব, তাদের রক্ত ক্ষয়ী করে আমি সুখে থাকবো? আমি যুদ্ধ করতে চাই। ভগবান একে মানসিক রোগ বলেছে। দেখুন কেন বলা হচ্ছে। একটা গীতা বাড়িতে রাখুন, একটু করে পড়ার চেষ্টা করুন। আপনারা যে দুঃখী, ভালো করে হাসতে পারেন না, কথা বলতে পারেন না, সময়টা দুঃখে দুঃখে কেটে যাচ্ছে, অফুরন্ত সুখী হবে। মরে যাবে দুর্যোধন, মরে যাবে শকুনি, কর্ণ, কিন্তু সুখী হবে যুধিষ্ঠির। কেমন মিলতিছে? এ তো অজানা চরিত্র নয়। ৫,৫০০ বছরের পুরনো চরিত্র, যা ঘরে ঘরে মানুষ জানে, জনে জনে জানে, মুখস্থ। বাবা মা, ঠাকুমা, দিদিমা বাচ্চাদের গল্প বলে বলে জানিয়ে দিয়েছেন মহাভারত কি, রামায়ণ কি। হ্যাঁ, তা সেই চিরচরিত্র আপনারা আবার স্মরণ করে নিচ্ছেন যে মানসিক ট্রিটমেন্ট কেবল গীতায় ভগবান দিয়েছিলেন অর্জুন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। ওঠো, ওরকম বসে যেও না, মূর্খ কোথাকার, কাপুরুষ কোথাকার। ওঠো, ঝেড়ে ওঠো। কি করে উঠবে? যে থাকলে উঠবে সে তো নাই। তার নাম কি? মনোবল। মানুষের রোগ সারে না কেন জানেন? মনোবল নাই। ডাক্তারি শাস্ত্রে বলেছেন 1 ভাগ ঔষধে ভালো হবে, আর 3 ভাগ ভালো হবে মনোবলে। যে রোগী যত স্ট্রং, ও তাড়াতাড়ি সুস্থ হবে। আর যে রোগী সব সময় দিদি গো, সেও তখন বলে আমার খুড়তো বোনের তোমারই মতো হয়েছিল। এর নারী আর সবল থাকবে? তাকে ভেলোরে নিয়ে গিয়েছিল,
সে আর নড়েনি। কি ঔষধ দিল? যেটুকু নড়ছিল এরও নড়া। দেখলেন তো মানসিক ট্রিটমেন্ট কতটা। আর কঠিন রোগ, কিন্তু ডাক্তার হাত থেকে বলছে ভয় করছেন কেন? কোনো ভয় নাই, আপনি কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছে। কি ডাক্তারের ঘরের লোক? আমরা ডাক্তারের কাছে গেলেই ডাক্তারের কথাই ঘাবড়ে যায়। হায় কেন আনছেন? এ তো মরে গেছে, প্রায় বাঁচবে কিনা। রোগী ঔষধ খাবার পরেও আর নড়তে পারবে না। এই জন্য আনন্দের জায়গায় থাকতে হবে, আনন্দময় লোকের সঙ্গ করতে হবে। যেখানে কেবল আনন্দ হচ্ছে ওইখানে থাকতে হবে, তবে আপনি আনন্দ পাবেন। মৃত্যুকে পর্যন্ত জয় করে নিতে পারবেন। আপনি হনুমানের মতো সমুদ্র পার হতে পারবেন এই আনন্দ তরঙ্গে থাকলে, এই চিন্ময় স্তরে থাকলে। আপনার কাছে অসাধ্য বলিয়া কিছু নাই। আর দুর্বল ব্যক্তি কিছু আদেশ করলেই আগেই বলে শরীরটা ঠিক যাচ্ছে না। এই আমাদের বাজিয়া আজও এসে কীর্তন চালু করে দিয়েছে, কি যে হবে শরীর। আরে ও কথা ভাবছো কেন? যখন টানবে না তবুও তুমি হরিনাম করো। হরিনাম তুমি ছাড়বে না, আরো গভীরে প্রবেশ করো, তাহলে আরো 2 দিন টিকবে। নাহলে অর্জুনের মতো খোল ছেড়ে দিয়ে না, গান্ডীব ছেড়ে দিয়ে শিবাস ধররে, পিতি ধররে, পিতির মা ধররে। সে বলল আমার 3.5-4 জ্বর গান আছে 24 পরগনায়। তো কি করে যাব? এরা আমাকে যুক্তি দিল, জানিয়ে দাও জ্বর হয়েছে, কি করবে? তো আমার তখন দৃঢ় বিশ্বাস ওরা কেউ মানবে না যে অন্য কোথায় পয়সার লোভে আমাদের এখানে গান কেটে দিয়েছে। বরং এর কাজ করো, আমাকে গাড়িতে শুইয়ে নিয়ে চলো, আমি সেখানে গিয়ে শুয়ে থাকবো। কমিটি দেখবে যে সত্যি জ্বর হয়েছে, উনি গাইতে পারবেন না। কেমন? আমি সেভাবেই গিয়েছি, চলো আমাকে নিয়ে চলো। গাড়িতে শুয়ে গিয়েছি, ঔষধপত্র নিয়ে বাসায় গিয়ে শুয়েছি। একে বললাম, আর আমাদের একজন প্রভু ছিল, তোরা একটু রিহার্সেল দে না, না হয় আমার বদলে একটু গাইবি। রিহার্সেল দিল, কিন্তু নামতে আর হলো না, ঝড় বৃষ্টি হয়ে গেল। আমাকেও উঠতে হলো না, আর আমার বদলে এদেরকেও গাইতে হলো না। ঝড় বৃষ্টি হয়ে গেল, আর সকাল হতে আমার জ্বরও নাই কোনো কিছুতে। 100 বার হেরে যাব, তবু শেষ হব না, আবার উঠব। আমাকে ওখানে পৌঁছাতেই হবে, তার আগে কোনো কথা না। হ্যাঁ, রবীন্দ্রনাথ জি কি বলেছেন এই জায়গায়? ক্লান্তি আমায় ক্ষমা কর, এখন শোয়া চলবে না, এখন বসার সময় নাই, অনেক কাজ, আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে, এখন আমাকে ক্ষমা করো। জিনিস এরকমই মনোবল, আর সেই মনোবলের ট্রিটমেন্ট একমাত্র গীতা, ভগবানের বাণী আমাদের মনোবল। ওটো কাপুরুষ, ওটো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যে সময় তোমার এটা আসা উচিত নয়, এটা এলো কি করে? তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার কাজ,
সীমানা পাহারা দেওয়া, রাজ্য রক্ষা করা তোমার কাজ। ভারতীয় নাগরিক চাইতে ভারতের যারা সৈন্য ভাগে কাজ করছে, সৈন্য বিভাগে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের বেশি তোয়াজ করেন, আদর করেন, প্রশংসা করেন। কেন? তাদের দ্বারাই আমরা সুখে ঘুমোতে পারছি। না হলে ভারতে জঙ্গি প্রবেশ করবে, শত্রু প্রবেশ করবে, আপনার ঘুম কেড়ে নেবে। তারা সীমান্তে পাহারা দিচ্ছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। তারা কারা? আপনাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির ছেলে, সৈন্য বিভাগে অস্ত্র নিয়ে বৃষ্টিতে, রৌদ্রুতে, রাত্রিতে, দিনে জাগ্রত হয়ে পাহারা দিচ্ছে। এগুলো ভাবতে হবে। তাদের কাজ হচ্ছে মরে যাবে তবু কখনো ভয়ে পালাবে না, এটা তাদের শপথ করতে হয়, শপথ করতে হয়। তা অর্জুন, তুমি কাপুরুষ ভীরু, মরার ভয় করছো? কে করে? বৈশ্য জাতি করে, শূদ্ররা করে, ক্ষত্র কোনদিন করে। তুমি কে? কি শিক্ষা পেয়েছো তুমি? কোথা থেকে তোমার এই রোগ ঢুকলো ভিতরে? ওটা সোজা হয়ে দাঁড়াও, অস্ত্র ধরে বলো, মা ভয়, আমার মৃত্যু নেই, এটা ভাবো। একটা জিনিস জেগে রাখবে, তোমার দ্বারা কাউকে মারা যাবে না, তুমি কাউকে মারতেই পারবে না, এমনকি তুমি নিজেও বাঁচবে না। এটাই সত্য। যারা এই সত্যটা জানে না, তারা এই মরে গেল রে, এই কাঁদতে কাঁদতে রোগা হয়ে গেল রে, আবার আমি তো মরে যাব রে, এই ভাবতে ভাবতে, কাঁদতে কাঁদতে জীবন কেটে গেল। এরা না সংসার উন্নতি করলো, না আধ্যাত্ম জীবন উন্নতি করলো, না মানুষের উপকারে কাজে লাগলো। এই রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, 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 রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে বলুন গোবিন্দ। আরেকবার আরেকটা জিনিস, তালি বাজান। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে 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 জয় জয় রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে। এখানে যারা আসেন তারা যদি ঝিমিয়ে যান, তারা যদি ভুল পথে পা দেন, তারা যদি দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু ভগবানকে অপমান করা হবে। কারণ আপনাদের দেখেই বলবে তোরা কেন যাস। তার চাইতে টিভি দেখ, সিরিয়াল দেখ, দেখবি আবার বিয়ে করার ইচ্ছা হবে। আমি দেখার সময় পাই না, যারা দেখে সমালোচনা করে তো মেয়েরাও নাকি 4টা বিয়ে করে সিরিয়ালে, ছেলেরাও করে। জানি না সত্য কি মিথ্যা, কারণ আমার ওই দেখার নেশা নেই। সময় পেলে গ্রন্থ দেখব, হারমোনিয়াম বাজাবো, কিন্তু ও দেখার কোনো মূল্য নাই। তাহলে এই বলে, লোকে বলে কি করতে তোরা আশ্রমে যা, এই আমি কত ভালো আছি দেখ, একটা নম্বর পেয়েছি তাতেই খুশি। এই নম্বরে হ্যালো করি, স্বামী চাকরিয়ে চলে যায়, একাকিত্ব বোধ করি, তার সঙ্গে কথা কই। তোকেও নম্বর দিয়ে দেব, কেন মুখ শুকনো করে থাক। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে ঘাস। দেখিয়ে ক্যা বাত ক্যা বাত। কোথায় যাবেন? জীবন মন উন্নতি হবে কোথায়? মানসিক ট্রিটমেন্ট ভগবান শ্রীকৃষ্ণ দিলেন অর্জুনকে নরাধম, বুঝিয়ে দিলেন একবার, কেউ কারো নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে পৃথিবী থেকে, তিনি নিজ ধামে প্রত্যাগমন করেছেন। আর শ্রীকৃষ্ণের পত্নী তো আমাদের জননীগণ অনেক ছিলেন, 16,000, তারা তো সবাই আছে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে বলেছেন ওদেরকে একটু লক্ষ্য সাবধানে রেখো। অর্জুন মনে করলো এটা তো আমার একটা দায়িত্ব, গোবিন্দ চলে গেছে আর তার মহিষীগণ যাতে কোনো অসুবিধায় না পড়ে দেখা দরকার। এই নিমিত্তে অর্জুন দ্বারকায় কিছুদিন ছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণ চলে যাওয়ায় এখানে শত্রুরা প্রবেশ করছে। বলো রাধে রাধে। তাই এদেরকে এখানে নিরাপদে রাখা যাবে না, আমি বরং এদেরকে নিয়ে মথুরায় চলে যাই। তখন মথুরা রাজ্য ওনাদের আয়ত্তের মধ্যে, আমি এদেরকে নিরাপদে থাকবে, মথুরায় নিয়ে চলে যায়। সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছেন? মহাবীর অর্জুন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র বীর ধনঞ্জয়, বা ধনঞ্জয় অর্জুন পার্থ, যত্র পার্থ ধনুদ্ধর। এতাদৃশ ত্রিভুবন বিজয়ী। কোন শত্রু আসবে, কোন হাঙ্গামা আসবে, সবকে তুচ্ছ করে দেবে। কিন্তু ভগবান পরীক্ষা নিলেন, অর্জুন দেখো क्या होता है। দস্যু এলো, সাধারণ দস্যু যারা এই সামান্য চুরি টুরি করে, সিঁধ কেটে আর একটু ছোট ছোট তালা ভেঙে যারা ঢুকে, এরা ছিটকে চোর। সেই ছিটকে চোর এলো, এসে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। তারা চিৎকার করে বলছে, সখা অর্জুন, প্রিয় অর্জুন, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। অর্জুন বলছে কে আমার? আরে দাঁড়াও মূর্খ, এই দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এই করতে গিয়ে ধনুর্বাণ গান্ডীব তুলতে যাচ্ছে, যেটা বাঁ হাতের মামলা, এরকম তুলেন আর তাতে
তোলা যায়, ওতে আবার গুণ দেওয়া মুশকিল। গুণ মানে জানেন, ওই যে দড়িটা খাঁজ দেওয়া আছে না, ওতে বান দিয়ে টান দেওয়া, টান দিলে ওই ধনুকটা আরো বাঁকবে। কতখানি সমর্থ দরকার। ওই গান্ডিবে অন্য কেউ আজ পর্যন্ত যে লাগাতে পারে না, ওই পারে। এত বাহুবল, এত তেজ ওনার মধ্যে, ওই গান্ডিবটাই লোকে তুলতে পারে না। কিন্তু আজকে অর্জুন আর গান্ডিব তুলতে পারে। চোখের সামনে ভগবানের মহিষীগণকে চোরে লুট করে নিয়ে চলে গেল। অর্জুন শুধু দেখলেন ভেল ভেল করে, কোনো কাউকে আটকাতে পারলেন না। কেন? ভগবান বুঝিয়ে দিলেন যে বাড়তি শক্তির দ্বারা শত্রুকে বিজয় করেছ, বিনাশ করেছ, ওটা তোমার শক্তিতে। বিনাশায় চতুষ্কৃতা, ওটা আমার কাজ, তোমার মধ্য দিয়ে আমি করেছি। আমি তোমার ভিতরে শক্তি রূপে ছিলাম, তাই তুমি অসাধ্য সাধন করেছো, লোককে তাগ লাগিয়ে দিয়েছো। তোমার গুরু পর্যন্ত চমকিত হয়ে গেছে তোমার বীরত্ব দেখে। ওটা কার? গীতা পড়লে বুঝতে পারবেন বিভূতি যোগ। ভগবানের শক্তি কোথায় কোথায় বিরাজমান, কার কার ভেতরে বিরাজমান, আমাদের চোখের সামনে তা আছে। তাকে প্রণাম করবেন, কারণ ওটা অসাধারণ শক্তি। ওটা সাধারণই নয়, সবার মধ্যে নেই, কোটির মধ্যে একজনের মধ্যে আছে সেই শক্তি। ওটা হচ্ছে ভগবত শক্তি। এই জন্য তারা প্রণম্য হয়ে যায়। কেন না? ওই বিভূতি, ভগবত বিভূতি, ভগবত শক্তি, ভগবত কৃপা যার মধ্যে থাকে সে তো কোনো অসাধ্য সাধন করে। তা অর্জুনের সামনে কৃষ্ণ মহিষীগণকে নিয়ে চলে। তাই হে ভক্তগণ, হে সুধীগণ, হে শ্রবণকারীগণ, শুনুন আর ভাবুন, ঝেড়ে ফেলুন, ঝাঁটিয়ে দেন অহংকার, ঝাঁটিয়ে ফেলুন আমিত্বের অহংকার। এগুলো আমার দ্বারাই হবে, এগুলো আমি করেছি, এগুলো সব আমার। এই আমিত্বের অহংকার ঝাড়ু দিয়ে হৃদয় থেকে, চিত্ত থেকে বাইরে বের করে দেন। সব তার ইচ্ছাতেই হবে। যদি আপনি তার চরণে শরণাগতি হন, তাহলে বিশ্বের কাজ। একটু আগেই আমাদের প্রভুর সঙ্গে আলোচনা হয়েছিল যে উনি বলছেন এবার আমি রিটায়ার করব। আমি বললাম এতদিন তো শুধু মায়ার সেবা করলে, কৃষ্ণের সেবা তো এখনো তুমি শুরুই করলে না। সে ঋণ থেকে গেলে তুমি তো এর পরে আর মনুষ্য জন্ম পাবে না। এ ঋণ শোধ করার লাগে না, ওই ঋণ শোধ করার লাগে। যিনি শরীর দিল, সে শরীর দিয়ে কোন কর্ম হলো? আর তোমাকে শরীর দেবে? কার সেবা করলে এতদিন? কি কাজে লাগালে? এখনো তার কাজ করলে না। সংসার যেমন মন প্রাণ দিয়ে করলে, গোবিন্দের কর্মটাও মন প্রাণ দিয়ে। বলো রাধা মাধব কি, गिरधारी लाल की। राधा कृष्ण बोल 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 रे सबाई एक बार। राधा कृष्ण बोल 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 रे सबाई एक बार। राधा कृष्ण बोल 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 रे सबाई। राधा कृष्ण बोल बोल বলি রে সবাই। বলি এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া
সকল দিয়া, এই শিক্ষা দিয়া সকল দিয়া, ফিরিছেন যে আমার গৌর নিতাই। ওই না ফিরিছেন যে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। আহা জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, ওই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, এই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। করিলে তো আর দুঃখ নাই, আহা করিলে তো আর দুঃখ না, আহা করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই, আহা করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল। হরি বল। অর্জুনজি রথে বসে পড়েছিলেন মাথায় হাত দিয়ে। ভগবান গীতার বাণী যেগুলি গীতা নামে প্রচারিত হচ্ছে, কি করে ভগবান অর্জুনকে মানসিক চিন্তা থেকে কাটিয়ে তুললেন, আবার তিনি গান্ডীব ধরলেন। হাজার হাজার কোটি কোটি মানুষকে হত্যা করলেন, তার পাপ হলো না। কি করে? কারণ যখন তিনি বসে পড়েছিলেন তখন তার ধারণা ছিল আমি কাউকে মারলে পাপ হবে, তাই না? একটু আগেই আপনাদের বললাম ঝাঁটিয়ে বার করে দেন, কি শরীরের ভেতর থেকে ঝাঁটিয়ে আমিত্বের অহংকার। এই যে অর্জুনকে বুঝিয়ে দিল না, গান্ডীব তুলতে পারছে না, সব বউগুলোকে নিয়ে পালিয়ে গেল। তা অর্জুনের শক্তি কোথায় গেল? অর্জুন তো আছে, গান্ডীবই আছে, তাহলে শক্তি নেই কেন? ওটা তার শক্তি দিয়ে তার কাজ তিনি করেন। তিনি বলেছিলেন যুদ্ধের আগে, অর্জুন তুমি যুদ্ধ না করলেও এরা মরবে, কারণ এর জন্যই আমি এসেছি। ও পঞ্চপাণ্ডবের ঘর রক্ষা করতে আমি আসিনি, ভারতকে রক্ষা করতে এসেছি। জীব জগৎকে বাঁচাবার জন্য আমি এসেছি। পরিত্রাণায়, এই জন্য আমার আশা যে তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কেবল দুর্যোধনদের মারতে এসেছি তা না, এ ভাই ভাই যুদ্ধের মীমাংসা করতে আমি আসি না। এটা ভারত যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে দেশ বাঁচবে, তোমরা না। এবার তুমি চিন্তা করো, যদি তুমি আমার হয়ে যুদ্ধ করো, বোঝা গেল? যতদিন কীর্তন শুনবেন এই তত্ত্বের উপরে নির্ধারিত। কৃষ্ণ দাস, তুমি আগাগোড়া কৃষ্ণ দাস, মাঝখানে তুমি নিজে মালিক সেজে গেছো। জমিকার দলিল আছে? দলিল আছে? হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজের নাম লেখা আছে।
ধর্মরাজ নাম কে রেখেছিল? বাবা ঠাকুমা। তোমার ঠাকুমাকে প্রণাম। আমাদের এক ভক্ত, তার নাম হচ্ছে ধর্মরাজ, মানে যমরাজ। যদি কোনোদিন যমরাজের সঙ্গে দেখা হয় কি হবে বলুন তো? সে বলবে যে দুটো যমরাজ কোথাছে, ও ধর্মরাজ সেও ধর্মরাজ। যখন বলবে এই ফটকা তোর নাম কি, কি বলবে? ধর্মরাজ। সে বলে এ আবার কি? ধর্মরাজ তো আমি। কি যাই হোক, তাহলে কে আমাদের ভেতরে এখন অনেকের আছে না, এই যে এখন হচ্ছে যে সব চেক হবে ভারতীয় নাগরিক কিনা, কি দেখাবেন? আধার কার্ড। ঘোষণা হয়ে গেছে আধার কার্ডও সঠিক পরিচয়। এবার কোন আধারে ঢুকবেন ঢুকুন। তখন আপনি কি বলবেন? তাহলে রেকর্ড দেখুন, বাপ 14 পুরুষের রেকর্ড, জমি আমার, বাড়ি আমার নামে। কি এইবার ওই রেকর্ড খুঁজতে গেলে তাহলে তোমার বাবার নাম কি বলো? ধর্মরাজ কি বলা যাবে? তোমার বাবার নাম কি? এরকম কি? আচ্ছা ঠিক আছে, আমাদের গৌতম প্রভু বলবে তোমার বাবার নাম কি? যিনি জন্ম দিয়েছে তার নাম বলবো? বাবার নাম বলছি, তুমি কার বা কোন বাবার কথা বলবে বলো? বিষ্ণুপদ বাবার নাম। ওটা কোন বাবা? আমার জন্মদাতা ভগবানের বিষ্ণু। আরে ভগবান বিষ্ণু তো কাউকে জন্ম দেয় না। আমাদের পিতামহকে ব্রহ্মা। পিতামহ, পিতামহ মানে কাকে বলে? দাদুকে। দাদুকে। তাহলে দাদুর বেটাকে বিষ্ণু। আরে ব্রহ্মা যদি দাদু হয় তাহলে ব্রহ্মার ছেলেকে মুনি ঋষি, মনু। 14 জন মনু ব্রহ্মার আদিপুত্র। মনু থেকে মানুষ, এই জন্য আমাদের নাম মানুষ বা মানব। কেন না? মনু থেকে, মুনি থেকে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের বাবা কে? ঋষি মুনি। শ্রাদ্ধে বসলে কার নাম বলা হয়? গোত্র। তখন বিষ্ণু বলো, তখন গোত্র বলতে হবে, ঋষির নাম বলতে হবে। ওই বংশে আমার জন্ম। তাহলে কি বেরালো? রেকর্ড কার নামে? আমার বাবা ঋষি, ঋষির বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা ভগবান। তাহলে আগে আধার কার্ড কেটে গেছিল, এখন জমিনের রেকর্ডও কেটে গেল। আমি যেখানে বাস করছি এটা আগে অন্য জনের নামে ছিল, আবার আমি যখন কেটে যাব তাহলে আমাদের কি আছে? তবু আমার করে ঠ্যাং ভাঙাভাঙি করছি। এই জন্য সাধুরা বলছে আগে ভাগে ঝেড়ে ফেলে দাও। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন ওসব মায়া কান্না রেখে দিয়ে তুমি আমার হয়ে যুদ্ধ করো, নাম বেরিয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। টেলিভিশনে, খবরের কাগজে তোমার নাম বেরিয়ে যাবে, অর্জুন যুদ্ধে মহাবীর। কিন্তু আসলে আমি। অর্জুন যুদ্ধের সময় সামনে থাকে না কৃষ্ণ সামনে থাকে? আবার খাঁটি কথা বললি, তোকে আবার মালা দিতে গেলে এই মালাটাও চলে যাবে। এরা এখন থেকে যা জেনে নিল, এরা বোধহয় কোনোদিন ঠকবে না, যেন তাই হয়। তবে এর মা বাবা যদি চায়, এখানে আছে বোধহয়, যখনই কলেজে যাওয়া শুরু করবে, গপ বেরোবে, তখন তো তার এনারা ঠিক করে নেবে এ 2 পা রাগলে হবে না, কে 4 পা করে দিতে হবে। তো বাস তখন
তখন গীতা কোথায় আছে জানবে না, কচিরে নাম হট্টে খোল বাজাবি চলায়, বলে খোল নাই, ইঁদুরে কেটে দিয়েছে। কারণ বিয়ের পরে অনেক দিন খোল আর বাজাইনি। বুঝতে পেরেছেন আমরা কত সুযোগ করে দিই। আজকে যেটা হচ্ছে এই নিধুবনে ঢোকার পরে আর বেরোবে কিনা দেখার বিষয়। আর ভগবান কৃষ্ণ বলছেন অর্জুন মারলেও হবে, যুদ্ধ না করলেও এরা সবাই মরবে, কারণ আমি রথের সামনে আছি, যার দিকে তাকাবো তার আয়ু আমি কেড়ে নেব। তুমি আর কি মারবে, ও তো মরা মানুষ। এই তো বলো রাধে 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 রাধে। এই তো আপনাদের হাত তোলা দেখলেই মনে হবে কষ্ট হচ্ছে। মানে আমাদের ভেতরে বোধহয় আলাদা শক্তি নাই, ঝিমিয়ে যাচ্ছি, বসতে পারি না, হাত তুলতে পারি না, বলতে পারি না, তাই গৌর হরি। এইবার একটু যেন তেজ। না না চার্জ দেওয়া হচ্ছে কিন্তু সুইচ মারা হয়, চার্জারে বসিয়ে দিয়েছে কিন্তু সুইচটা অন করতে ভুলে গেছে। এই জন্য চার্জার হয়। হ্যাঁ কারেন্ট ট্রান্সফর্মার থেকে এসেছে, ট্রান্সফর্মায় কারেন্ট আসছে 16,000 ভোল্টের তেজ পাওয়ার, সেটা আসছে কোথা থেকে? একবারে থার্মাল পাওয়ার থেকে আসছে, যেখানে উৎপত্তি হচ্ছে কারেন্ট। তা আমাদের উৎপত্তির জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন, বৃন্দাবন নবদ্বীপ আর গোলক বিহারী গোবিন্দ। তা আমাদের বোর্ড কথা, কোন বোর্ডে কারেন্ট আছে? আপনি চার্জ দেবেন নিজেকে সাধু গুরু বৈষ্ণবের বোর্ডে নিয়ে দাও, তবে সেই চার্জ এলে তবে তো হেইসা হেইসা করবে। হ্যাঁ আর না হলে সারা রাত্রি জাগবেন স্বামী স্ত্রী, বোধহয় কেউ এই যে খুরুস করছে, সকালবেলা উঠে নাম জপ করতে পারবেন না, ঝিমিয়ে যাবে। কেন? সারা রাত চার্জ হয়নি। এই অর্থের জন্য, বৈভবের জন্য সারা রাত জাগলেন, কিন্তু গোবিন্দের জন্য 1 ঘন্টা বসে থাকতে পারলেন না, 1 ঘন্টা হরিনাম শুনতে পারলেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানি বলি কি জয় জয় জয়। ও বর্ষানে বালি কি জয় জয় জয়। কেবল বর্ষানি বলি কি জয় জয় জয়। বর্ষানে বালি কি জয় হরি বল। জয়। রাধে ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। আহা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়। আহা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়। ওদের অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়। অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী জয়, মহারানী কি জয়।
জোরসে বলো, রাধে রাধে আরেকবার বলো। রাধে রাধে। হ্যাঁ, প্রেশার বাড়ছে নাকি? না আরো ট্রিটমেন্ট করব? যুধিষ্ঠির মহারাজেরও বারবার প্রেশার কমে যায়। একবার যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞ পরে হবে, এখনো জরাসন্ধ বেঁচে আছে, যে 80 জন রাজাকে বন্দি করে রেখে দিয়েছে, আর 20 জন হলে সকলকে একসঙ্গে বলি দেবে, বলি দিয়ে ওই পৃথিবীর রাজা হবে। তা ও বেঁচে থাকতে আপনি কোনোদিন রাজ্য যজ্ঞ করতে পারবেন না। অতএব আগে আপনার উচিত হবে জরাসন্ধকে বধ করলে, তাহলে কি হবে না নিঃশত্রু, এত বড় শত্রু আর কেউ বেঁচে নাই। এই জরাসন্ধের নাম শুনে যুধিষ্ঠির মহারাজ মিনমিন করছে, তবে থাক না হয় আমার রাজা হওয়ার। কেন? এটা কি? এটা এক রকমের মোহ। কেন না ও জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করা মানে ওই ভীম আর অর্জুনকে নিয়ে যাবে, আর আমার সবচাইতে প্রিয় ভাই হচ্ছে ওই ডান হাত, এরা আছে বলেই আমি বেঁচে আছি। যত শত্রু আসে এরা দুজনে মিলেই সব সাবার করে দেয়। বহুবার তো যুদ্ধে যুধিষ্ঠির মহারাজকে ঘিরে ফেলছে, তখনই ভীম এসে রাস্তা ক্লিয়ার করেছে, অর্জুন এসে রাস্তা, নালে যুধিষ্ঠির মহারাজকে বহুবার ধরে নিয়ে চলে যাবার কথা। কিন্তু এটা আবার একটা সত্য ঘটনা আছে, যুধিষ্ঠির মহারাজকে কেউ মারে না, যুদ্ধ করে, কেউ মারে না। কেন বলুন তো? ওনার একটা নাম হচ্ছে অজাত শত্রু। এই যতজন শত্রুরা যুদ্ধ করতে এসেছে না, উনি সবার উপকার করেছে, কারো সঙ্গে শত্রুতা করেনি। এই জন্য তারা যুদ্ধ করতে এসে সেই সব ঘটনা মনে পড়ে গেলে আর তাকে মারে। দেখেছে, ভালো কাজের একটা ফল আছে, মানুষ বলে দেবে। এক চমৎকার। কারণ ওই দুর্যোধন যুধিষ্ঠিরকে বনে দিয়ে দিয়েছে, কিন্তু ওই যুধিষ্ঠির অনেকবার দুর্যোধনের সম্মান বাঁচিয়েছে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই জন্য দুর্যোধন একবার যুধিষ্ঠির মহারাজকে বেঁধে আনতে বলেছিলেন, মারতে বলেন। যে দ্রোণাচার্য, আপনি যদি একবার যুধিষ্ঠির মহারাজকে বেঁধে আনতে পারেন। বলে কেন, ওকে বাঁধবো কেন? বলে ওনাকে শুধু একবার আমাদের শিবিরে যদি ধরে আনা যায়, ও 4 ভাই ওর দুঃখে মরে যাবে। যুধিষ্ঠির এমন একটা লোক যাকে মারলে 4 ভাই এমনিতে মরে যাবে, আর মারতে কাউকে, প্রাণের প্রাণ তো যুধিষ্ঠির। তো এই জন্য যুধিষ্ঠিরের কোন শত্রু আমাদের আছে কি নাই? পেটে হিংসা থাকলে শত্রুও আছে, যার হিংসা নাই তার কারো সঙ্গে। কি গো দাদা, ভালো আছে? আর যদি পেটে হিংসা থাকে, উনি কথা কয়নি, ও নিচু হবে না, আমি নিচু, এইসব হিংসার দলের পার্টি। ভিতরে হাওয়া ঢুকাতে হবে, দিয়ে কোচলে বের করে দিতে হবে, সব হিংসা বিদ্বেষ বেরিয়ে যাবে। গীতা, এখানেও গীতা। কি করবেন? এরকম করুন, বাতাস যখন ভরে নেবেন, শুদ্ধ বাতাস, নির্মল বাতাস, যখন সেটা ছেড়ে দেবেন, ময়লা বেরিয়ে যাবে। এই জন্য শ্বাস
প্রশ্বাস, অক্সিজেন ঢুকছে আর কি, হ্যাঁ তোরা কাছে কাছে থাকবি, কার্বন ডাইস অফসাইড। তাহলে কি হচ্ছে, ঢুকছে দম নিয়ে আর বেরোচ্ছে ময়লা নিয়ে। গীতা, ইহাও গীতা, ভেতরের ময়লা দূর করার এই প্রসেস, হৃদয় নির্মল করার এই প্রসেস। দম সাধন প্রাণায়াম নয়, প্রাণ সাধন। আসল আয়ু কোনটা, প্রাণ কোনটা, ওই বাতাস, ওই শ্বাস প্রশ্বাসই হলো আমাদের দম, আমাদের প্রাণ, আমাদের জীবন। এর নাম হচ্ছে দমের সাধন, প্রাণের সাধন। একে আটকে রাখা যায়। যত নিঃশ্বাস কম নেবেন আয়ু আপনার তত বেড়ে যাবে। নিঃশ্বাস যত ঘন হবে আপনার আয়ু গণা নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে। গীতায় যাত্রা যজ্ঞেশ্বর কৃষ্ণ, ভগবানকে যোগী বলা হয়েছে। কে মহাযোগের যজ্ঞেশ্বর হচ্ছে কৃষ্ণ। তিনি প্রাণায়াম শিক্ষা দিয়েছেন, দম সাধন করুন, আপনি দীর্ঘায়ু হয়ে যাবেন। আর দমকে ধরে রাখার চেষ্টা করুন, মহাবলশালী হয়ে যাবেন। জীবন ধারণ করতে আপনার কোনো কষ্ট নেই। বলো রাধে শ্যাম কি। একটু দম বাড়ছে, একটু বাড়তেছে, হ্যাঁ বাড়িতে সাধন করুন, দমের সাধনা বেড়ে যাবে। মহা তেজি হয়ে যাবে, ঘাম ওয়াশ করা হচ্ছে, এ করে প্রতিদিন করে। প্রেম সে বলো। তোমাকে এখন কাঁচের ঘরে রেখে তোমার দম বাড়াতে হবে। বলো রাধে রাধে। তাহলে কি আসলো, অর্জুন যুদ্ধ করো আর না করো ওরা সব মরবে, লেখা হয়ে গেছে, হিসেব হয়ে গেছে। এইবার তুমি যদি যুদ্ধ করো কি করবে, সর্বধর্মান মামিকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। আমার হয়ে যুদ্ধ করো, তোমার আর কাউকে মারলে খুনের দায়ীও হবে না, পাপের ভাগীও হবে না। আমার হরিনাম শুনুন, দুর্বলতা কেটে যাবে। শ্রীকৃষ্ণ চিন্তা করুন, শ্রীকৃষ্ণ কখনোই দুর্বল নয়, কখনো নিরাশ নয়, কখনো কোনো খেলায় তিনি হারেন না, সর্ববিজয়ী। এই জন্য যেখানে শ্রীকৃষ্ণ সেখানে শ্রীর বিজয়, শ্রী ঐশ্বর্য ধন আর কি, ভূতির ধ্রুবা বিভূতি, মহা মহাশক্তি, মহা মহাতীর্থ দেব দেবী আপনার নিকটে অবস্থান। শুধু জয় জয়কার হবে। যে কাজেই হাত দেবেন আপনি সাকসেস হবেন, সফলতা হবে। সেই সঙ্গে মনে রাখবেন, যারা সফল হয়েছে, উঁচুতে উঠেছে, তা মনে ভাববেন না একদিনে উঠে পড়েছে। 1000 কিলোমিটার উঁচু পাহাড়ের উপরে উঠতে একটু সময় লাগে? আরামে কেউ উঠতে পারে? 1000 কিলোমিটার উঁচুতে যখন আপনি উঠবেন, কতবার বুক ব্যথা করবে, কতবার মাটি ধসে পড়ে যাবে, কতবার ক্ষতবিক্ষত হয়ে যাবে, তবুও আপনি উঠবেন। লোক শুধু বড় হওয়াটা দেখে, তার হেরে যাওয়াটা দেখে না।
বড় হলে সবাই দেখতে পায় ওই অমুক জন, আহা কত বড় হয়ে গেল, কিন্তু তার বড় হওয়ার কারণটা লোকে জানে না। কত ধকল, কত জীবনে অধ্যাবসায়, কত কষ্ট, কত যন্ত্রণা বুকে চেপে কতবার হেরে গেছে, তারপরেও সে হেঁটেছে, তবে গিয়ে উঁচুতে পাহাড়ে উঠতে পেরেছে, সবাইকে দেখতে পাচ্ছে, সবাই এত সোজা না। অর্জুন যে জায়গাটায় গেছে ওই জায়গাটায় আমরাও একদিন পারবো, কিন্তু হয়তো কোটি জন্মেও কুলোবে না। কারণ কি জানেন, ওই দুজনের দুটো আলাদা নাম আছে কৃষ্ণ অর্জুনের। একজন নর আর একজন নারায়ণ। কোনদিন যদি উত্তরে যান আপনারা, উত্তরাখণ্ডে, তাহলে বদ্রীনাথ বদরিকাশ্রম যেতে হবে। 4 ধামের শ্রেষ্ঠ ধাম হচ্ছে বদ্রীধাম। সেখানে তপস্যা করেছিলেন অর্জুন আর স্বয়ং কৃষ্ণ। নারদজি ভগবানকে বলেছিলেন, প্রভু পৃথিবীতে আপনার নানা বিগ্রহ আছে, নানা মূর্তি আছে, প্রেমের মূর্তি, সখ্যের মূর্তি, মা ছেলের মূর্তি, অনেক কিছু আছে, কিন্তু প্রভু তোমাকে পাওয়ার জন্য মানুষ এত তপস্যা করে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে, কে কত হাজার বৎসর তপস্যা করেছে, কিন্তু সেখানে আপনার কোনো মূর্তি নাই। আপনার অনেক রকমের ছবি আছে, কিন্তু আপনার তপস্যা করার ছবি নাই। ভগবান বিষ্ণু বলেছিলেন, দেবর্ষি নারদ তোমার কথাই সত্য হবে, আমিও তপস্যা করব। তপস্যা করে জীব জগৎকে দেখিয়ে দেব, তপস্যার দ্বারাই অসাধ্য সাধন করা যায়। এই জন্য বদরিকাশ্রমে সাক্ষাৎ এই নরনারায়ণ আজও আছে। তাই বহু যোগী ঋষি ওই বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করে। শ্রীমদ্ ভাগবত রচনা করলেন ব্যাসদেব বদরিকাশ্রমে গিয়ে, কারণ ওখানে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা যায়। এখনো সেখানে ব্যাস গুহা, যেখানে তিনি রচনা করেছিলেন, যেখানে গণেশজি বসেছিলেন, আজও সেই জায়গা আছে। তাই অর্জুন কে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা দিলেন, তোমাকে ছাড়া আমি কোনোদিন থাকব না। অর্জুন বললেন, আমি যেন তোমাকে কোনোদিন না ভুলে যাই, দরকার হয় আমি আরো হাজার হাজার বৎসর তপস্যা করব, আমি তোমার নিকটে থাকতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জগতে কত কত মানুষ কত আনন্দ করছে, তুমি আমার জন্য তপস্যা করবে, আমি তোমার হয়ে গেলাম। এমনি এমনি হয়ে গেল এই সফলতা। অর্জুনের আদেশ পালন করছেন কৃষ্ণ, রথ চালাও। অর্জুনের সারথি হয়ে গেলেন ভগবান। সবচাইতে নিকৃষ্ট কাজ ওটা, মূর্খরা করে।
দুটো পয়সা পাবে তার জন্য গাড়ি চালায়, মানে এই ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চালায়, এরা কারা? কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে কিসের জন্য? এই এত বড় শিরোপা, এত বড় পাওয়াটা এমনি এমনি হয়ে গেল? আমরা দেখলাম ওই তো এমনি না, কত হাজার হাজার বৎসর, কত জন্ম অর্জুন তপস্যা করেছেন এই কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য। তাই কারো অর্থ দেখে, কারো প্রতিভা দেখে, কারো যশ খ্যাতি সুনাম দেখে ভাববেন না যে খুব সহজে হয় না। আমরা শুধু ওইটাই দেখি, তার বড় হওয়াটা, কিন্তু তার পিছনের কারণ দেখি। সকল মহাপুরুষ, সকল মনীষীর জীবনে একই ঘটনা, অসাধ্য সাধন করেন, তবে তারা এই উচ্চ শিখরে সিঁড়িতে দাঁড়াতে। হ্যাঁ, দেখুন তো আজকে সারা পৃথিবী জুড়ে নানা ভাষায় গীতা বিক্রি হচ্ছে না? কিন্তু গীতার অন্য গ্রন্থে অনেক অন্য ছবি থাকে, গীতায় কি ছবি থাকে? ও ছবির বদল। সব গ্রন্থের সংস্কার হলে ছবি বদলে যায়, চিত্র বদলে যায়, গীতার চিত্র কোনদিন শাশ্বত। দেখো, অর্জুন ভক্ত সাধক, কিন্তু কোন জায়গায় পৌঁছালেন যা শ্রীকৃষ্ণ তার দায়িত্ব গ্রহণ করে নিলেন, গার্ড করে আছে। যদি কেউ তীর মারে তো অনেক তীর মারলেন ভীষ্মদেব, ভগবান শরীর বাড়িয়ে দিলেন। কর্ণের অস্ত্র ভগবানকে ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত ঝরে যাচ্ছে বুকে, অর্জুনের গায়ে লাগতে দেয়নি। কে? কেমন ভগবান? অর্জুন কি করেছিলেন? অর্জুনের বাণ ভগবান গায়ে মারছে। যুদ্ধ শেষ, অর্জুনের জয় জয়। সেদিনের যুদ্ধ, অর্জুনকে সবাই কাঁধে করে নিয়ে উলুধ্বনি হরিধ্বনি করে মালা চন্দন নিয়ে যাচ্ছে। আর একটা দিকে করুণ দৃশ্য, সকলেই জয় জয়কার করে অর্জুনকে শিবিরে নিয়ে চলে গেল। বলুন তো, গাড়ি থেকে নেবে আমরা কেউ ড্রাইভারের দিকে তাকাই? বিজয় মাল্য পরে চলে যায়। আমাদের গৌরাঙ্গ প্রভুর কথা ভাবি মাঝে মাঝে। আমরা গান গেয়ে দলের একটা ছেলে জেগে থাকে না, কিন্তু ও জেগে থেকে 4 ঘন্টা গাড়ি চালিয়ে এখানে পৌঁছে দেয়। আমরা এখানে এসে জাগি, চিন্তা করি কত বড় দায়িত্ব। তারও তো নিদ্রা আছে, কিন্তু নিদ্রা এলেও যাওয়া যাবে না, দায়িত্ব পালন করে। কিন্তু আমরা নেবে যে যার চলে গেলাম, যে যার বাসায় শুয়ে পড়লাম। ও কিন্তু শুইতে পারে না, ওকে গাড়ি জায়গায় রাখতে হবে, গাড়ির জিনিসপত্র গুছাতে হবে, ওর অনেক সময় লাগে। আমরা ওর দিকে ঘুরেও তাকাই না, যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আজকের দৃশ্যটা সেটাই। অর্জুনকে ধরে নিয়ে জয় জয় করে চলে গেল সবাই, শ্রীকৃষ্ণ রথে ধরে দাঁড়িয়ে আছে, কাঁদছে, খুব কষ্ট হচ্ছে। কেন? এই জায়গাগুলো রক্ত ঝরে যাচ্ছে। অর্জুনকে নিয়ে গিয়ে স্নান করাবে কত লোক মিলে, কিন্তু শ্রীকৃষ্ণকে
অর্জুন একবার ঘুরেও তাকালো না যে কৃষ্ণ চলে এসো। শ্রীকৃষ্ণ ঘোড়াগুলোর গায়ে হাত বুলোতে বুলোতে যমুনার তীরে টেনে নিয়ে গেল। কারণ সবচাইতে বেশি পরিশ্রম করেছে তো ঘোড়া, তারাই তো অর্জুনকে আমাকে বাঁচিয়েছে শত্রুর হাত থেকে। তাই কৃষ্ণ নিয়ে গিয়ে ঘোড়াগুলোকে খুললেন এত রাত্রে। রাত্রি হয়ে গেল, যুদ্ধ শেষ হতে সবাই শিবিরে বিশ্রাম করছে। যে যার ক্ষতে, কার স্ত্রী কার দাস দাসী ক্ষতে ঔষধ লাগাচ্ছে, জুড়ি বটিয়া লাগাচ্ছে। আর শ্রীকৃষ্ণ তখনও ঘোড়ার গা ধোয়াচ্ছে। তারপরে নিজের শরীরের জামা কাপড় খুলে দেখে শরীরের ভেতরে লোহার চোনা লেগে আছে, ঢুকে আছে। যে তীর মেরেছিল তার কোনা ভেঙে থেকে গেছে। কত কষ্ট। জ্যোৎস্না উঠে গেছে, কেউ নেই। নির্জন যমুনার তীরে গোবিন্দ স্নান করবেন। রক্তে ছেয়ে গেছে রথ, তাকে ধুতে হবে। আগামীকাল সকালে আবার যুদ্ধ শুরু। স্বয়ং ভগবান রথকে যমুনার জলে নামিয়ে দিয়েছে, ঘোড়াগুলোকে স্নান করিয়ে ঘাস খেতে অনুমতি দিয়ে দিয়েছে। যা, তোরা পেট ভরে তৃণলতা খা, আমি গাড়িটা ধুয়ে নি। গাড়িটা ধুচ্ছেন। তীর মেরে মেরে গাড়িকেও ক্ষতবিক্ষত করে দিয়েছে শত্রুরা। রথ সেগুলোয় হাত বুলিয়ে বুলিয়ে রক্ত ধুইছে। ঠিক সেই সময় একজন রমণী কাছে এলো, গোবিন্দের কাঁধে হাত দিলেন। নির্জন ঝিঝি পোকা জ্যোৎস্নার আলোতে আলোকিত, যমুনার ঢেউ, মাঝে মাঝে পেঁচাগুলো ডেকে উঠছে খ্যাঁ খ্যাঁ করে। তার ভেতরে নিঃশব্দে একটি রমণী এসে শ্রী গোবিন্দের অঙ্গ খোলা, শরীরটা আলগা, তাতে সে হাত দিলেন। ঘুরে তাকালেন কৃষ্ণ, কে? যমুনা। যমুনা, তুমি বিশ্রাম করনি? যমুনার চোখে জল। দেখো কেন যমুনার পুজো হয়। বৃন্দাবনে যমুনা দেবীর কৃপা না হলে বৃন্দাবন দর্শন হয় না। কেন? যমুনা শ্রীকৃষ্ণের প্রেয়সী, প্রিয়া, সেবিকা। দেখো কেউ এলো না, ক্ষত বিক্ষত শরীর টেনে তুলতে পারে না কৃষ্ণ। সারা বিশ্বের নরনারী স্তব করে, স্তুতি করে, দেহি দেহি করে, এটা দাও ওটা দাও, কৃপা করো, দয়া করো, করুণা করো। কিন্তু শ্রীকৃষ্ণের ব্যথা দূর করবে কে? কে এমন মরমী আছে গোবিন্দের সেবা করে তাকে একটু সুখী করবে? এই তো সখা। যুদ্ধে জয়লাভ কে করলো, কার দ্বারা হলো? জয় মাল্য কে পড়ল? কৃষ্ণ বলেছিলেন না, আমি মেরে রেখেছি, তোমাকে কিছুই করতে হবে না। তা তিনি তো করে রেখেছে, তার দ্বারাই তো হলো জয়লাভ। কিন্তু মালা পাচ্ছে কে?
এই আমার মতো হতভাগার কথাই শুনুন, যেই ক্ষুদ্র ভাবে আমি একটু আধটু হরিনাম গাই, তার দ্বারাই কত মানুষ কত শ্রদ্ধা করে, কত পুরস্কার দেয়, কত মালা দেয়, কিন্তু সেটা কে পাবে? ওটা কার জন্য পেলাম? ওটা তো সারথি, ওটা তো কৃষ্ণ। আমরা তো তারই কাছে প্রার্থনা করি, তাকে প্রণাম করে নামি। কীর্তন গাইলেন কে? মালা পেল কে? জয় জয়কার হলো কার? অন্তরিক্ষে গোপনে এ খেলা তার, এ জয় তার, বিজয় মাল্য তার। আজকে যমুনা দেবী বলছেন, থাক না, অনেক তো হলো, থাক না আমার কোলে, তুমি একটু বিশ্রাম করো। গোবিন্দ বলে, যমুনা ইচ্ছে তো করছে একটু বিশ্রাম করি, কিন্তু এরা যে অনেক কষ্ট করেছে, এই রথই তো টেনে নিয়ে যায়। আমি কীর্তন করি আর কর্ম করি, কার দ্বারা করি? রথের দ্বারা। তো শরীরটা আছে বলেই তো আজ আমি হরিনাম গাইছি। তা শরীরের কি যত্ন নিতে হবে না? শরীরটার দেখভাল করতে হবে না? শুধু গান গাইলেই হবে? গান যার দ্বারা গাইছি সেটা তো শরীর, রথ, সেটা সুস্থ আছে বলেই আমি গাইছি। তাহলে তার যত্ন নিতে হবে, তাকে দেখতে হবে। কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে। যমুনা ইচ্ছে করছে শরীরটা এলিয়ে দিই, কিন্তু বড় পরিশ্রম করেছে এরা, একটু পরিষ্কার করে দিই। আবার সকাল হলেই আবার ঝনঝন ডং ডং করে আবার যুদ্ধ শুরু। স্বয়ং যমুনা দেবী গোবিন্দকে সাহায্য করলেন, নিজেই রথ ধুইয়ে দিলেন। তাড়াতাড়ি হয়ে গেল, রথটা উপরে তুলে দিলেন। ওদিকে ঘোড়ারা ঘাস খাচ্ছে আনন্দে, কারণ এমন কৃষ্ণ যার মনিব, তারা খুব সুখে আছে। হ্যাঁ, কৃষ্ণর দিকে মাঝে মাঝে এসে দেখছেন যে উনি কি করছেন, বাড়ি চলে গেলেন কিনা, আবার তারা ঘাস খাচ্ছে। আর এদিকে যমুনা দেবী বলছেন, প্রভু সব কাজ তো হয়ে গেল, এবার তো আসা যায়। কি না না, কোন মিলনের আহ্বান নয়, সুখী হওয়ার আহ্বান নয়, সুখী করার আহ্বান। পত্নী মানে কি? স্বামীর কাছ থেকে সুখ নেবে। স্বামী মানে কি? স্ত্রীর কাছ থেকে সুখ নেবে। এই বিকিকিনি, এই বণিক বৃত্তি তো সংসার। এখানে ভালোবাসা কোথা? দিলে পাবে, তুমিও দাও, আমিও তোমায় দেব। ভালোবাসলে ভালোবাসবে, না ভালোবাসলে সংসারে কেউ ভালোবাসবে না। কিন্তু এখানে বিপরীত। যমুনা দেবী বলছেন, প্রভু আমার কোলে মাথা রাখুন। রাখুন বলছি, আমারও অধিকার আছে তোমাকে তিরস্কার করা। মাথা রাখুন। বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে গোবিন্দ যমুনার কোলে শুয়ে পড়লেন। যমুনাজির কোলে যে শুয়ে পড়লেন, যমুনাজি বললেন, গোবিন্দ একটু ঘুমাবার চেষ্টা করুন। না না যমুনা, আবার মিটিং আছে। এই আমি ফিরলে মিটিং হবে, আগামীকালের যুদ্ধ কিভাবে হবে? আমার ঘুমাবার উপায় নেই, তারা অপেক্ষায় আছে। আমি ফিরলে আলোচনা চক্র বসবে। যমুনা দেবী বললেন, তুমি তাহলে বিশ্রাম কখন নেবে? তোমার কথা কি কেউ ভাববে না? আছে যমুনা, কেউ না কেউ আছে বলেই তো তাদের হৃদয়ে আমি বিশ্রাম করি। যেমন তুমি, সকলে ঘুমিয়ে গেছে, তুমি তো ঘুমোতে পারলে না আমার জন্য। আমাকে প্রণাম করে
আমার আশীর্বাদ নিয়ে লোকে সুখ নিদ্রায় নিদ্রিত, কিন্তু আমি নিদ্রা যাচ্ছি কিনা কে দেখছে? তোমার মতো কেউ কেউ দেখে আমি ঘুমালাম কিনা। একথা বলতে বলতে যমুনা দেবী মাথায় চুলগুলো বিলি কেটে দিচ্ছে ভগবানের। আর আপনারা জানেন এতে খুব আরাম আসে, ক্লান্ত দেহ তো এলিয়ে দিয়েছে যমুনার কোলে। তার কথা ছিল চলে যাবে, কিন্তু যমুনা দেবী এমন সেবা দিচ্ছে, কখন গোবিন্দ ঘুমিয়ে গেছে নিতাই। ঘোড়াগুলো সব এসে গেছে কাছে, যমুনা দেবী সেবা দিচ্ছেন, গোবিন্দ ঘুমিয়ে গেছে দেখে ঘোড়ারা অবাক হয়ে দেখছে, আজ আমাদের প্রভুকে জীবনে প্রথম ঘুমোতে দেখলাম। তারা যমুনা দেবীকে ধন্যবাদ দিচ্ছে যে এই প্রভুকে ঘুম পাড়াতে পারলে, ইনি যে ঘুমায় এই আমরা প্রথম দেখলাম। কারণ আমরা সব সময় দেখি উনি জেগে আছে, কে বিপদে পড়েছে, কে ডাকছে, কার কি লাগবে, উনি তো কেবল কুলি হয়ে বয়ে বেড়ায় আর ছুটে বেড়ায় বিপদের বন্ধু হয়ে। যমুনার কোলে গোবিন্দ বিশ্রাম নিলেন। এই জন্য তিনি নিজ মুখে বলেছেন, ভক্ত হৃদয়ে সদা আমার বিশ্রাম। আজও আছে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে সুখী করার জন্য এখানে শয্যা তৈরি করে রেখেছে, বিলাসভূমি। এই জন্য ভগবান বলছেন, নিরন্তন যাহার বদনে কৃষ্ণ নাম, সেই শ্রেষ্ঠ বৈষ্ণব ভজ তাহার ছন্দ।